বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এই ভিডিওটা তাদের জন্য যাদের গুচ্ছেতে কোনো আসলে সুযোগ নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মেরিট লিস্টে কোনো সাবজেক্টে আসবে না, এটা আপনি নিজেও জানেন। তাদের এখন কি করণীয়? তাদের হাতে একটা অপশন আছে। বড় ভাই হিসাবে আমি এই কথাটা বলবো, মানা না মানা আপনার একান্তই বিষয়। দ্বিতীয় কথা, যে গুচ্ছ না, আপনার পাবলিকে কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো সিট আসে নাই, অর্থাৎ এবছর, অর্থাৎ আপনি এই ব্যাচের স্টুডেন্ট হলে আপনার কোথাও চান্স হয় নাই। তো আমার এখন কি করণীয়? আমি জানি এই মুহূর্তে আপনার থেকে কষ্ট আসলে কেউ নাই। আপনার বাপ মা এত কষ্ট করে কত টাকা দিয়ে কোচিং করাইছে, যখন যেটা বলছেন সেটা দিচ্ছে, এখন কোথাও চান্স হয়নি, তো তাদের আফসোস অনেক বেশি। এখন অনেকেই দেখা যায় যে চান্স হয় না, সুইসাইড করে, এটা করে সেটা করে। এটা করে কি আসলে কোনো লাভ আছে বলেন তো? আমি জাস্ট আগে কথাটা বলি যে আপনারা তাহলে এখন কি করবেন। আমি আপনাদের বলি যে দেখেন, আপনাদের হাতে বেশি সময় নেই, 8 থেকে 10 মাস সময় পাবেন ইনশাল্লাহ। এই 10 মাস যদি একটু ভালো করে পড়েন, আপনি সেকেন্ড টাইম একবার চেষ্টা করে দেখতে পারেন। এটা আমি বড় ভাই হিসেবে আপনাদেরকে বলতেছি, এবং সেকেন্ড টাইম দিয়ে অনেক অনেক অহরহ স্টুডেন্ট আছে যারা চান্স হয়। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। দেখেন, এই যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আপনার শান্ত, আপনার লিটন, এরা ডাক মারতেছে, শূন্য মারতেছে। তো সোশ্যাল মিডিয়া কত গালাগালি, কত কমেন্টে, কত বাপ মা তুলে কত গালাগালি করতেছে। তো ওরা কি দেখতেছে না? ওরা কিন্তু সবই দেখে। মায়ের দোয়া ক্রিকেট টিম। তো ওরা দেখার পরও কি করতেছে? এত কিছু সহ্য করে তারপর আবারও খেলতেছে নির্লজ্জের মতো। তো আপনি তো একবার হয় নাই, তো আপনি আরেকবার চেষ্টা করেন না। আমি জানি এই সময় আপনি ফ্যামিলি সাপোর্ট পাবেন না, আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে কথা বলবে না। যে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে ফিরতে সবসময় দেখা হয়েছে, সে এখন ভার্সিটিতে উঠবে, নতুন নতুন ফ্রেন্ড পাবে, বন্ধুদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে হ্যাপি বার্থডে উইশ করবে। কিন্তু 12 বছর আপনার সঙ্গে 1 থেকে 12 পর্যন্ত পড়ছে, কিন্তু কখনো উইশ করে নাই, ছবি তুলে তার নিজের টাইম লাইনে এমনি হয়তো হ্যাপি বার্থডে বলছে। কিন্তু ভার্সিটি উঠে দেখবেন যে সেই ফ্রেন্ডগুলো এরকম হবে। এই জন্য মন খারাপ থাকবে, বিষয়টা এমন না। ও আপনার কি ভাই? আপনার কিছু কিছু না, ঠিক আছে? ও কি আপনার রক্তের কিছু? নিজের ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, আর আপনি তো ফ্রেন্ড। ও আপনার সঙ্গে দাম দিবে না, তাই বলে কষ্ট পাবেন? কষ্ট পাবেন না, সেই কষ্টটাকে শক্তিতে পরিণত করে সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করবেন। যদি এরকম কনফিডেন্স থাকে যে আমি 10 মাস ভালো করে পড়বো, ইনশাল্লাহ হবে। দেখেন, আপনার তো একাডেমিকের একটা প্যারা নাই যে এইচএসসি পাস করে তারপরে অ্যাডমিশনে পড়তে হবে। আপনি জাস্ট অ্যাডমিশনে পড়বেন, সঠিক একটা প্রপার গাইডলাইন যদি পান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? আর আমি আপনাকে আরো দুই একটা কথা বলি। দেখেন, লাস্ট 3 বছরে আমার অভিজ্ঞতা থেকে বলে, যারা ভালো ভালো জায়গায় চান্স পায়, এদের দুই একটা বিশেষ গুণ না, এরা না বেশি সোশ্যাল মিডিয়া চালায় না। আমি দেখছি, বা তারা আমার সঙ্গে যখন কথা বলছে দেখি যে নতুন অ্যাকাউন্ট দিয়ে কথা বলছে, বা তাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আমি যখন ঢুকছি, স্ক্রল করে আইডি দেখছি, দেখি যে তারা আসলে কোনো ধরনের এত সোশ্যাল মিডিয়াতে এই জিনিস শেয়ার বা এই ফটো ছবি এরকম নাই। সাস্টে অনেক ভালো ভালো মানে স্টুডেন্ট আছে আমার নিজের সিএসসিতে, ঠিক আছে, 50-60 পজিশনের মধ্যে ছিল, বুঝছে। তো ওদের ছবি আজ পর্যন্ত আমি দেখিনি, বিশ্বাস করেন, খোদার কসম করে বললাম, ঠিক আছে? এরকম স্টুডেন্ট আছে আমি আজ পর্যন্ত দেখিনি। আমার নিজের ব্যাচের স্টুডেন্ট আছে, হ্যাঁ। তো এই হচ্ছে কথা। তো আপনি যদি একবার হিম্মত করেন যে আমি পারবো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, তো একবার করে দেখতে পারেন। এটা হচ্ছে আমি বললাম। লাস্ট আরেকটা উদাহরণ দেই। আসলে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে, এটা লাস্ট ভিডিও। যাই হোক, শুনেন। তো যেটা বলতেছি, আমার ফ্যামিলির, আমার একটা খালা আছে, খালার হচ্ছে 2টা মেয়ে আছে। এক মেয়ে হচ্ছে ঢাকাতে থাকে, আর এক মেয়ে হচ্ছে গ্রামে থাকে, বুঝতে পারছেন? তো আমার মা কালকে কল দিয়ে বললো যে ঈদের পরে নাকি তাদের একটা দাওয়াত আছে। তো আমার খালার যে মেয়ে ঢাকা শহরে বাসা, তাদের সবাইকে দাওয়াত দিছে, কিন্তু গ্রামে যাই বাসা, সেই মানে খালা তো বোনের দাওয়াত দেয় নাই। তো এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে আমার যে দুলাভাই ঢাকা শহরে থাকে, আমি যাই মাঝে মাঝে, তো আবার যাই। তো সেই বাসায় যখন যাই, মানে ভাইয়ের বাসায় সবসময় খাবার দাবার, হাই ফাই খাবার দাবার, বিরিয়ানি, গরুর মাংস, ইলিশ মাছ, মানে বুঝছেন তো, টাকা পয়সা আলা মানুষ। তো ওই যে বিয়ে বাড়ি, তাকে দাওয়াত দিছে আমার দুলা ভাই, আমার বোন রে, যারা ঢাকায় থাকে, আর গ্রামে যে বোন আছে তাকে দাওয়াত দেয়। এটা তারা কি বুঝায়? মানুষ, সবাই তো মানুষ। মানুষ হচ্ছে মানুষের স্ট্যাটাসকে ভালোবাসে। কথা বুঝতে পারছেন? তো একইভাবে আপনার জীবনে এখন অনেক আপ ডাউন আসবে, আপনার ফ্রেন্ডরা আপনার কোনো সাপোর্ট পাবেন না, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, সো এই সময় আপনি নিজে আসলে কনফিডেন্স না বাড়াইলে হবে না। সো আমি একটা আবার লাস্ট কথা বলতে চাই যে আপনি সেকেন্ড টাইম একবার চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ। হ্যাঁ, আর উপরে তো আল্লাহ তালা আছে, আল্লাহর কাছে চান। যদি সেকেন্ড টাইম নাও হয়, তারপর হতাশ হইন না, আল্লাহ তালা হয়তো ভালো কিছু লিখে রাখছে। কেউ বলতে পারবে যে পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করে আসলে জীবনে অনেক সাকসেস, বা এখানে 4 বছর শেষ করলে চাকরি অহরহ আসবে, আসবে না কিন্তু। হ্যাঁ, সো আমি আরেকটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চান আমার সঙ্গে, ঠিক আছে, আমি সবসময় আপনাদের সঙ্গে আসি। আপনাদের জন্য ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে, আপনাদের ইউটিউবে আসলে সরি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে, হ্যাঁ, যারা সেকেন্ড টাইমার আছেন, তাদের একটা এক্সাম ব্যাচ আছে। আপনি চাইলে আমার এক্সাম ব্যাচে এনরোল করতে পারেন। এক্সাম ব্যাচ অনলি 499 টাকা, ঈদের আগ পর্যন্ত। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক থাকবে। আমার হোয়াটসঅ্যাপ এবং আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01752250809। হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমার নক দিয়েন, ঠিক আছে? কথা হবে ইনশাল্লাহ। বললেন ভাই আমি সেকেন্ড টাইম চেষ্টা করেন, হ্যাঁ, আমি ভর্তি হন আর না হন এটা সমস্যা নেই, আপনি আমার নক দিয়েন, কল দিয়েন, হ্যাঁ, আমি যখন ফ্রি থাকি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা অনেক কষ্ট করে করা, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রেখেন। আর মনে রাখবেন যে দুনিয়াতে, হ্যাঁ,
আপনি যত এক্সপেক্ট করেন ও ওর থেকে আমাকে এই আসবে, ও এই থেকে আসবে, এই জিনিসটা আসলে টোটালি হোগাস। হ্যাঁ, কারোর থেকে এত আশা করবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার কথা শুনে যদি কেউ কষ্ট পান মাফ করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ঈদটা সুন্দর হোক। আসসালামু আলাইকুম।